আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের ইন্টারভিউয়ের জন্য হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট যে সমস্ত স্কিমস রয়েছে সেগুলোর সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকাটা ভীষণ দরকারি। এই যে এই ভিডিওতে আমি কয়েকটি এরকম স্কিম নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। আর যারা নোটস নিতে চাইছো তাদের জন্য একটা সুখবর রয়েছে। আগামী শুক্রবার 26 জুলাই থেকে শুরু করে 28 জুলাই মাত্র 150 টাকা দিয়ে তোমরা নোটগুলো কিনতে পারবে। এটা সীমিত সময়ের অফার থাকবে। 26 জুলাই থেকে শুরু করে 28 জুলাই পর্যন্ত, 26 জুলাই সকাল 7টা থেকে 28 জুলাই রাত 10টা পর্যন্ত তোমরা যদি নোটস কিনো, পারচেস করো আইসিডিএস এর ইন্টারভিউয়ের জন্য, তাহলে তোমাদের মাত্র 150 টাকা পে করলেই হবে 300 টাকার পরিবর্তে, অর্থাৎ 50%, পুরো 50% অফ করে দিয়ে তোমাদের নোটসগুলো দেওয়া হচ্ছে। যারা এখনও পর্যন্ত হয়তো ভাবছো যে একটু কম হলে ভালো হতো, তো সেজন্য এই পিডিএফ নোটগুলো তাদের দেওয়া হবে মাত্র 150 টাকায়, যেটার বর্তমান মূল্য 25 তারিখ পর্যন্ত মূল্য 300 টাকা। সেটাই 150 টাকায় দেওয়া হবে দুদিনের জন্য, 26 জুলাই, 27 জুলাই, 28 জুলাই। 26 জুলাই সকাল 7টা থেকে 28 জুলাই রাত 10টা পর্যন্ত। দেখো, প্রথমে যে গুরুত্বপূর্ণ স্কিমটা নিয়ে আলোচনা করছি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। এটা হলো জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন। ভীষণ ইম্পর্টেন্ট একটি টপিক, যেটা সম্পর্কে জিজ্ঞেস করা হতে পারে। NRHM, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, চালু হয়েছিল 2005 সালের 12 এপ্রিল এবং এটা এখনও চলছে। হ্যাঁ, তো এই যে ন্যাশনাল রুরাল হেলথ মিশন, এর উদ্দেশ্য কি? যদি আমরা এর উদ্দেশ্যের দিকে তাকাই তাহলে কেন চালু হয়েছিল দেখো। MMR অর্থাৎ ম্যাটারনাল মর্টালিটি রেশিও, এটাকে 1000 জীবন্ত প্রসবে একে নিয়ে আসা। তো এটাকে বলা হয় ম্যাটারনাল মর্টালিটি রেট বা রেশিও, প্রসূতিকালীন মায়েদের মৃত্যুর হার, অর্থাৎ সন্তান জন্ম দিতে গিয়ে যে মায়েদের মৃত্যু হয় সেটা কমিয়ে আনতে হবে 1000টি জীবন্ত প্রসবে মাত্র একে আনতে হবে। এটা একটা লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল যখন এটা তৈরি করা হয়েছিল। IMR বা ইনফ্যান্ট মর্টালিটি রেট অর্থাৎ শিশু মৃত্যুর হার, জন্মকালীন শিশু মৃত্যুর হার, সেটা 1000 জীবিত শিশুর জন্মালে শিশু মৃত্যুর হার 30-এ নামিয়ে আনা। তো এই রেটটা অনেকটা বেশি, তো সেটাকে নামিয়ে আনাটা একটা লক্ষ্যের মধ্যে ছিল এবং সেটা কিন্তু সফল অনেকাংশেই। টোটাল ফার্টিলিটি রেট, মোট প্রজননের হার 2017 সালের মধ্যে 2.1-এ নামিয়ে আনা। এরপর বলা হয়েছে সকলের জন্য 2009 সালের মধ্যে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা। তো যেহেতু এটা 2005 সালে চালু হয়েছে, তখন এটা উদ্দেশ্য ছিল এবং এটা কিন্তু অনেকাংশে সফল। আমি আরও বলছি, 0 থেকে 3 বছরের অপুষ্ট নিম্ন ওজনের শিশুর সংখ্যা 2015 সালের মধ্যে 29% এবং 2017 সালের মধ্যে 27%-এ নামিয়ে আনা। নারী ও বালিকাদের রক্তাল্পতার সংখ্যা 2007 সালে 58.8% থেকে শুরু করে 2017 সালের মধ্যে সেটা 28%-এ নিয়ে আসা। লিঙ্গানুপাত অর্থাৎ সেক্স রেশিও 2011-12 সালের মধ্যে 935 এবং 2017 সালের মধ্যে 950-এ উন্নত করা, অর্থাৎ বেশি করে কন্যা সন্তানের জন্ম। এই যে ব্যাপারটা, অর্থাৎ এখন একটা দেখা যায়, একটা ধারণা আছে যে কন্যা সন্তান মানে সেটা খারাপ জিনিস, মানে কন্যা সন্তানকে গ্রহণ করতে চায় না, বাড়ির অনেকেই সেটাকে খারাপভাবে দেখে। তো এই ধারণাটা পরিবর্তন করা, তো এটার উপরে কাজ চলছে। বলা হয়েছে যে লক্ষ্যগুলির মধ্যে কেবলমাত্র লিঙ্গানুপাত ছাড়া অন্যগুলি পূরণ হয়নি ইন টাইম। তো সেক্স রেশিওটা কিন্তু মেনটেন করা গিয়েছে। সংক্রামক ও সংক্রামক নয় এরূপ রোগ প্রতিরোধ ও হ্রাস করা। তো এই হলো NRHM। নেক্সট যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো RTE 2009, রাইট টু এডুকেশন, 2009 সাল। এটা কি ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। তো বিনা বেতন এবং বাধ্যতামূলক শিক্ষা, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, এই আইন অনুযায়ী সরকারের দায়িত্ব 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের শিক্ষার বন্দোবস্ত নিশ্চিত করা বা সুনিশ্চিত করা।
ড্রপ আউট পড়ুয়াদের বিদ্যালয়ে পুনরায় ভর্তি করা, যারা স্কুল হঠাৎ করে ছেড়ে দিয়েছে তাদের আবার এই বিদ্যালয়ে নিয়ে আসা। শিক্ষক ছাত্র রেশিওটাকে মেনটেন রাখা, এবং হচ্ছে কি শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজ যেমন জনগণনা, নির্বাচন, প্রাকৃতিক বিপর্যয় ব্যতীত অন্য কোনো কাজে নিযুক্ত করা যাবে না। এবং দেখো কী বলা হয়েছে শেষে, দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা ও মূল্যবোধের বিকাশ ঘটানোর লক্ষ্যে শিক্ষাক্রম তৈরি করা। তো এই হলো রাইট টু এডুকেশন 2009। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো সর্বশিক্ষা অভিযান বা SSA। তো সর্বশিক্ষা অভিযানের বিষয়টা দেখো, 2000 থেকে 2001 সালে এটা চালু হয়েছে। 6 থেকে 14 বছর শিশুদের প্রকৃত শিক্ষার আলোয় শিক্ষিত করে তুলতে, শিক্ষায় সার্বজনীন শিক্ষার বন্দোবস্ত করা, শিক্ষায় লিঙ্গ বৈষম্য ও সামাজিক বৈষম্য দূর করা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা, এগুলো হলো সর্বশিক্ষা মিশনের উদ্দেশ্য। এবার যে বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করার, যে আমি একটা ইন্টারভিউয়ের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। অনেকের অনেক প্রশ্ন আছে, তাদের সকলকে সেই গ্রুপে জয়েন করানো হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে যারা হচ্ছে নোটগুলো পারচেস করবে। তাই এই যে অল্প কিছু টাকার বিনিময়ে তোমরা আজকাল এর মধ্যে যদি নোটগুলো নেওয়া তাহলে 300 টাকা, আর যদি আগামী 26 থেকে 28 তারিখ এর মধ্যে নোটগুলো নেও তাহলে তোমরা 150 টাকায় সেই নোটগুলো পেয়ে যাচ্ছ। তাই দেরি না করে আজই হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, ইন্টারভিউয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা তোমাদের অনেক হেল্প করবে। এছাড়াও হলো যে যদি কেউ চাও মক ইন্টারভিউ দিতে, মক ইন্টারভিউটা কী জিনিস, যে কারোর ইন্টারভিউ সম্পর্কে ভীতি আছে, সে কোনোদিন ইন্টারভিউ দেয়নি, কীভাবে ইন্টারভিউ দিতে হয় জানে না, ইন্টারভিউতে কীভাবে বসবে, কীভাবে প্রশ্নের উত্তর দেবে জানে না। তো সেজন্য হচ্ছে কি মক ইন্টারভিউ আছে, তোমরা মনে করলে মক ইন্টারভিউ দিতে পারো। কিন্তু মক ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদের অবশ্যই নোটগুলো কিনে আগে পড়তে হবে, তারপরে তোমরা মক ইন্টারভিউ দিতে পারবে। তো মক ইন্টারভিউয়ের প্রাইস হচ্ছে 500 টাকা। যারা নোটগুলো কিনবে তাদের জন্য সেটার প্রাইস হচ্ছে 400 টাকা মক ইন্টারভিউয়ের জন্য, আর নোটসের দামটা আলাদা। আশা করি বুঝতে পেরেছ। তো এই হলো 3টে স্কিম বললাম, আরেকটা স্কিম রয়েছে, এছাড়াও অন্যান্য অনেকগুলো স্কিম রয়েছে যেগুলো তোমরা নোটগুলো পারচেস করলে পেয়ে যাবে। এছাড়াও কোচবিহারের সমস্ত তথ্য সম্বলিত নোট, 60টা নোট আছে কোচবিহারের উপরে, শুধুমাত্র সমস্ত নোট তোমাদের দিয়ে দেওয়া হবে। কোচবিহার সম্পর্কে তোমাদের জানতে হবে, যেহেতু তোমরা কোচবিহারের ইন্টারভিউ দেবে, তাই কোচবিহার সম্পর্কে জানাটা ভীষণ দরকারি। তাই যাদের হচ্ছে ইন্টারভিউ আছে এবং এখনও পর্যন্ত যারা নোটগুলো কেনোনি, তাদের আমি এটা বলবো যে তোমরা আর যদি দেরি করো তাহলে অনেক পিছিয়ে পড়বে। তাই খুব দ্রুত নোটগুলো পারচেস করার চেষ্টা করো, কারণ এই চাকরির সুযোগটা বারবার করে পাবে না। তোমরা হয়তো 300 টাকা, 200 টাকা, 150 টাকা, এত টাকা, কিন্তু একবার চাকরিটা যদি মিস হয়ে যায় তখন তোমাদের যে পস্তাবাটা হবে, আফসোসটা হবে, সেটা কোনো কিন্তু আর উপায় থাকবে না। মিড ডে মিল 1995 সালে চালু হয়। কে কামরাজকে মিড ডে মিলের জনক বলা হয়। কে কামরাজকে মিড ডে মিলের জনক বলা হয় কেন? 1960 সালে তামিলনাড়ুতে, কোথায়? তামিলনাড়ু রাজ্যে তিনি প্রথম মিড ডে মিল চালু করেছেন 1960 সালে, ঠিক আছে, যেখানে গোটা দেশে চালু হয় 1995 সালে। তো মিড ডে মিলের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বিদ্যালয়ে ছাত্রছাত্রীর ভর্তি ও উপস্থিতি বৃদ্ধি করা। নোট যদি লাগে তাহলে আজকেই হোয়াটসঅ্যাপ করো, নোট পাঠিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে PDF আকারে। সমস্ত গুরুত্বপূর্ণ নোট, যেগুলো না জানলে তোমরা ইন্টারভিউটা খুব বাজে হবে। তবে যদি কারো কাছে অলরেডি ইন্টারভিউয়ের জন্য বই থাকে, মানে একাধিক বই থাকে, 1টি 2টি 3টি, তাদের নোটগুলো কেনার দরকার নেই, হয়তো সেই বইয়ে হয়তো এগুলো দেওয়া আছে। তবে মার্কেটে এমন কোনো বই নেই যে একটি বই কিনে তোমরা হচ্ছে ইন্টারভিউটা ভালো দেবে। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে 8ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করা, স্কুল ছুট বা ড্রপ আউট এটাকে বন্ধ করা, সুসংহত শারীরিক বিকাশ, প্রত্যেক শিশুকে কমপক্ষে দৈনিক 400 ক্যালোরি শক্তি উৎপাদন
সক্ষম হতে পারে এরকম খাবার প্রদান করা। এছাড়াও কিন্তু আরও অন্যান্য এই যে পিডিএফটা এখানে অন্যান্য অনেকগুলো নোট সেটা দেখাচ্ছি। তো যদি মনে হয় যে তোমাদের সব ধরনের নোটগুলোর দরকার রয়েছে, তাহলে তোমরা খুব দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করো, না হলে কিন্তু ইন্টারভিউয়ের প্রস্তুতিটা ভালো হবে না। তো যদি আজকালকের মধ্যে নোট লাগে তাহলে 300 টাকা, আর যদি তোমাদের শুক্র শনি রবিবারের মধ্যে নোটগুলো নাও তাহলে তোমাদের দিতে হবে মাত্র 150 টাকা। দুদিনের শুক্র শনি রবি এই 3 দিনের জন্য অফারটা থাকবে। যারা নেবে তারা অবশ্যই সেদিন যোগাযোগ করবে, আর যাদের অ্যাডভান্স দরকার তাদের একটু বেশি টাকা দিয়ে আজকে বা কালকে নিতে হবে। তো সমস্ত প্রকল্পগুলো তোমরা দেখলে কত ধরনের প্রকল্প এখানে রয়েছে নোটসের মধ্যে এরকম বেশ কিছু পিডিএফ, প্রায় 25 থেকে 30টা পিডিএফ রয়েছে, এবং কোচবিহার জেলার উপরে 7টা পিডিএফ রয়েছে আলাদা, যেগুলো তোমাদের ইন্টারভিউয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সকলকে।